আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে যে পেঁয়াজ, রসুন, আদা সবগুলোই ছুলে নিয়ে একটু ব্লেন্ড করে রাখছি। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো তো হচ্ছে প্রতিদিনই রাত্রে কেটে রাখি। মানে যখন ফুরাই যায় তখন। তা আজকে আর রাত্রে কাটার সময় পাইনি। তা ভাবলাম আজকে হচ্ছে মানে মেয়ের যে এক্সাম আছে শুক্রবারে, তো ভাবলাম যে আজকে করে রাখি, দিনেই করে, যাতে হচ্ছে বৃহস্পতিবার দিনকে আমি রান্নাটা করে রাখি। এই জন্যই আমি এই যে ব্লেন্ডারে হচ্ছে রসুন বাটনাটা করে রাখলাম, মানে ব্লেন্ড করলাম। করে এখানে এই যে রেখে দিচ্ছি হচ্ছে আইস ইসে আইসের এই বক্সটাই, যে এখানে হচ্ছে একটু ডিপস যখন হবে তখন হচ্ছে এখান থেকে উঠাই আমি বাটিতে রেখে দেবো। এখানে রাখলে পরে কি হয়, আমি যখন রান্না করব তখন এই এক পিস করে বের করে তরকারিতে দেবো, মানে যখন নর্মাল তরকারি রান্না করব। আর যখন একটু মুরগির মাংস রান্না করব বা গরুর মাংস রান্না করব তখন কিন্তু আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু পরিমাণ করে নেব, হয়তো বা 2 পিস 3 পিস যে যখন যেটা লাগবে আমি তখন নেব। আর ওই একটাই রাখছি, আর একটাইতে মানে যতটুকু ছিল ততটুকু বাটিতে করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আদা বাটা, এই যে এটা আদাটা অফ ক্যামেরাতেই রেখে দিয়েছি। এটাও হচ্ছে ডিপ হয়ে গেলে তখন আমি হচ্ছে উঠিয়ে আমি বাটিতে রাখবো। এখানে পেঁয়াজ পেস্ট করেছি, এই পেঁয়াজ পেস্টটা হচ্ছে আগে বাটিতে রেখে দিলাম, কারণ ওই দুইটা হচ্ছে যখন জমবে তখন তো বাটিতে রাখবো। তো আপাতত বাটিতে থাক, এটা নর্মালে রেখে দেবো। আর এগুলো যখন হচ্ছে জমে যাবে তখন হচ্ছে এগুলো উঠিয়ে বাটিতে রাখবো, আর এগুলো পেঁয়াজটা আবার হচ্ছে এই মানে ডিপ করে রাখবো আবার তখন, এই যে আইস বক্স। যাক, আমি এগুলো করে কিন্তু আমি সবগুলোই করে নিলাম, আস্তে আস্তে করে হচ্ছে সবগুলোই হচ্ছে ফ্রিজে রাখবো নর্মালে। আর এখানে এই যে শুকনো মরিচ, জিরা, এলাচ ফল, দারচিনি আর হচ্ছে এটা কালো এলাচ আছে, এগুলো দিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে হচ্ছে ব্লেন্ডটা করে নিছি। কারণ হচ্ছে এভাবে করে যদি মশলাটা করে যদি একটু রান্না করা যায় না, সেই মাংসটা কিন্তু খাইতে অনেক মজা হয়। মানে শুকনা গুঁড়া দিয়ে রান্না করলে সেটার মজা একটা অন্যরকম, আর হচ্ছে এভাবে যদি করে নিয়ে তারপর রান্না করা যায় সেটার কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম আসে। আমি এই জন্য আগে হচ্ছে আজকে করে রাখলাম, কারণ আমি এই যে রান্না করব এটা হচ্ছে মানে সন্ধ্যার সময় রান্না করব, যে বৃহস্পতিবারের দিন সন্ধ্যায় হচ্ছে মুরগি রান্না করব, আর দুপুরের দিকে দেখি গরুর মাংস রান্না করব। কারণ এই যে বোন আসবে, বোনের মেয়েরা আসবে পরীক্ষা দেওয়ার জন্য। তা ভাবছি যে আজকেই করে রাখি, তা এটা আমি বুধবারের দিনই করে রাখছিলাম। তা আমি তো এই কয়দিন হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না, কারণ মেয়ের এক্সাম ছিল। তা ভাবলাম যে কি হয় কি না হয় আগে দেখি, মনটা বেশিটা ভালো ছিল না, এই জন্যই হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা হচ্ছে মানে শেয়ার করতে পারিনি। মানে ভিডিও করা আছে, সব কিছু করা আছে, ভয়েসটা দিব আমি, আর ভয়েসটা দিতে পারছিলাম না, এই জন্য ভিডিওটা আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটাও কেটে রেখে দিলাম। তো একটা বাটিতে কেটে রাখছি, যাতে একটা বাটি বের করলেই হচ্ছে মানে রান্নাটা হয়ে যায়, যাতে এক বাটি বের করলে পেঁয়াজ এক সাইডে রাখছি আর কাঁচামরিচটাও এক সাইডে রাখছি। আর অনেকগুলো কেটে তো আমি ডিপ করে রেখে দিয়েছি পলিথিনে, মানে করে ডিপ করে বাটিতে করে রেখে দিয়েছি, যাতে যখন মানে দামটা বাড়বে এটি হবে তখন কিন্তু ওই সময়টা বের করবে। এখন তো পেঁয়াজ মানে কাঁচামরিচের দাম একটু কম, এখন সে অনেক করে নিয়ে আসবে, আমি তো এভাবে করে রাখি। যাই হোক, এগুলো করে আমি কিন্তু মানে সকালে উঠে তো নাস্তা করে সব কিছু করে কিন্তু ওইগুলো মশলাটাগুলো করে নিছি, বেটে নিছি। তারপরে যেগুলো ছিল যে ব্লেন্ডারটা পরিষ্কার করে রাখলাম জায়গা মতো, আর ব্লেন্ডারের যে জারগুলো সেগুলো পরিষ্কার করে বাটিতে, যেগুলো বাটিতে হয়েছিল সেগুলো আলাদা করে ধুয়ে উপর করে রাখলাম। আর এখন দুপুরের জন্য রান্না করার জন্য চলে আসছে এখানে। তা আমি এখানে যে বেগুন দিয়ে, ছোটো মাছ দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করব। তা কড়াইটা আগে দেখলাম, কড়াইটা কিন্তু হচ্ছে আমি এর আগে কয়দিন আগে অনেক সুন্দর করে পরিষ্কার করছি, বেশ মানে কয়দিন আগে। কিন্তু দেখেন 1 থেকে 2 বার রান্না করলে কী যেন কড়াইটা একেবারে বিশ্রী হয়ে যায়, হলুদ মতো হয়ে দাগ টাগগুলো হয়ে যায়। তাই সেটাই দেখাচ্ছি যে মানে 2 দিন নাই পরিষ্কার না করলে পারে এভাবেই হয়ে যায়। তো এভাবে থাক, মানে আর একটু শরীরও ভালো না আমার তো, আবার এই যে শীতের সময় তো অনেকটাই সমস্যা হয়, গলায় সমস্যা, জ্বর, শরীরে ব্যথা, অনেক কিছুই সমস্যা দেখা দেয়। তা আল্লাহর রহমতে একটু গলায় কয়দিন ধরে একটু বেশি ছিল, তো একটু কম হয়েছে আজকে একটু। আর হচ্ছে গায়ে ব্যথা, পায়ের ব্যথা, এগুলোর কথা আর কি বলবো, জ্বর এগুলো আছে। তাই এই জন্য হচ্ছে ভালো করে, আর কড়াইটা হচ্ছে মানে যে মাজনেটা দিয়ে যে ভালো করে মাজবো সেটা মাজার আর সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে আমি এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সয়াবিন তেল দেবো, দিয়ে এখানে কিন্তু একটু রসুন বাটা দিছি,
দিয়ে ভালো করে একটু মাখালাম। মাখানোর পর কিন্তু আমি কিন্তু এই যে হাতটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে যত মাখানো যাবে চচ্চড়ি তরকারিটা ততই কিন্তু তরকারিতে টেস্ট লাগে। আর আমি তো এই কয়দিন ধরে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে খালি চচ্চড়ি করেই যাচ্ছি। তা ভাবলাম আজকে একটু বেগুন দিয়ে করি। মানে প্রতিদিন তো একরকম করে রান্না করছি, আজকে একটু অন্যরকমভাবেই রান্না করি। তাই আজকে যেহেতু মলা মাছটা অনেক নরম আর বেগুনটাও তো একটু নরম তরকারি, তাই আজকে একটু বেগুনটা দিয়ে করে দেখি কেমন হয়। তো এই যে এভাবে করে আমি মাছগুলো ওই যে দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে কিন্তু মাখিয়ে নিলাম। মাখিয়ে এই যে মানে হাতটা ধুয়ে একটু পানি দিব। আমি এই যে চুলার পাড়ে কিন্তু হাতটা ধুয়ে দিয়ে দিলাম। আর আমার মেয়ের কিন্তু এক্সামটা হয়েছে শুক্রবার দিন, বলছিল যে ভালোই হয়েছে মোটামুটি, কিন্তু মানে চান্স হয়নি। মনটা অনেক খারাপ, কি আর করার, এখানে তো ভাগ্যর বিষয়, তাই না? ভাগ্য যদি চায়, মানে আল্লাহ যদি চায় তাহলে পরে হবে, আর না হলে তো হবে না। এখানে কোনো কিছুই মন খারাপেরও কিছু নেই, কোনো কিছু না। অনেক পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম নিজেও করেছি, সব কিছুই করেছি। তারপরেও আল্লাহ মুখ তুলে চায়নি, তাই সেটা হয়নি। আল্লাহ তো সব কিছুই জানে যে কোনটা ভালো হবে, কোনটা কি, মানে ওর জন্য মনে হয় এটা ভালো না, এই জন্য এটা হয়নি। তাই এটা বলেই মনকে সান্ত্বনা দিচ্ছি। তা যাই হোক, এই যে আমি এখানে আরেকটা তরকারি চুলাই দিচ্ছি। তা এখানে 2 রকমের তেল দিয়েছি, দেওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু মশলাটা দিলাম। একটু রসুন বাটা আছে, একটু জিরা বাটা, একটু আদা বাটাও আছে, দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে একটু হলুদ দিলাম, দিয়ে একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করলাম। করে যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন কিন্তু একটু পানি দিচ্ছি আমি, মানে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আর একটি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। আর আমার নিজের কাছেও অনেকটাই ভালো লাগবে যে না, ভিডিওটা মনে হয় ভালোই হচ্ছে, এই জন্যই লাইকটা দিচ্ছে। আর আপনাদের একটা লাইক আর একজনের দেখার সুযোগ করে দিতে পারে, এটা আমার জন্য অনেক উপকার। যাই হোক, এই যে আমি কিন্তু টমেটোটা কেটে নিলাম। আপনাদের সাথে একটু কথা বলতে বলতে আমি টমেটোটা কেটে নিলাম। কেটে নিয়ে কিন্তু আমি এই যে খালি টমেটো দিয়েই আজকে মাছটা ভুনা করব। মানে এই মাছটা কাতলা মাছ দিয়েই রান্না করব, আজকে আর ভেজে নেব না। আর আমি বেশিরভাগই কিন্তু একটু মাখিয়ে রান্না করি, না কষিয়ে রান্না করি। আপনাদের ভাই একটু কাঁচা মাছটাই বেশি পছন্দ করে। যাই হোক, আমি এই যে মশলাটা কষানো হয়ে গেলে টমেটোটা আজকে দিয়ে দিলাম আগেই। দিয়ে এখানে একটু টমেটোটাও ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর কিন্তু এখানে পানিটা দিয়ে দিব, মানে আর একটু টমেটোটা কষানোর জন্য আর একটু পানি দিয়েছি। এটা যখন কষানোর মতো হয়ে যাবে শুকনো শুকনো, তখন কিন্তু আমি এই যে মাছগুলো দিব এখানে। আর ওই সাইডের চুলায় তো ওই যে বেগুন চচ্চড়ি দিয়েছি সেটাই আছে। তো এখানে একটু মানে এই যে ধনিয়ার পাতা একটু কুচি করে কেটে নিলাম, কেটে নিয়ে একটু তরকারির উপরে ছিটিয়ে দিলাম, কারণ শীতের সময় তো একটু ধনিয়ার পাতা দিলে একটু ভালো লাগে। আর যে কয়দিন আছে সে কয়দিনই দেবো, তাছাড়া তো আর কিনে নিয়ে আসবে না। আপনাদের ভাই একটু কমই কিনে নিয়ে আসে ধনিয়ার পাতা, কারণ গ্যাস হয় বলে, এই জন্য একটু কম কেনে। আর এটা যেহেতু যে আমি ওই যে গাছের মানে লাগিয়েছি জায়গাতে, সেইখান থেকে তুলে নিয়ে আসছি। তো ওইখানে আবার নতুন করে আবার লাগাইতে হবে, একটু কোপাই দিয়েছি, কোপানোর পরে ওইখানে আবার লাগাবো। তো আজ কদিন ধরে তো ওই যে মেয়ের যে এক্সাম, এটার জন্যই একটু মনটা বেশি একটা ভালো ছিল না, এই জন্যই আর করতে পারিনি, মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আমি কারোর ভিডিও কিন্তু দেখিনি এখনো পর্যন্ত। প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আপনাদের ভিডিওটা দেখতে পারিনি। এখন থেকে রানিং সবার ভিডিও দেখব, আর যেগুলো দেখা হয়নি সেগুলো দেখার চেষ্টা করব, যেগুলো আমি দেখতে পারিনি সেগুলো দেখে নেব। আমাকে ভুল বুঝবেন না, আসলে সবাই তো জানেন যে ছেলে মেয়ের পড়াশোনা করাইতে গেলে পরে বাবা মায়ের মনটা কেমন হয়, কেমন করে, সেটা তো আপনি জানেনই, মানে আপনারা সবাই জানেন। তা আমারও তার ব্যতিক্রম না। মানে খুব আশা নিয়েছিলাম যে মেয়ে এখানে চান্স পাবে, কিন্তু আল্লাহ ভাগ্য রাখেনি, সেই জন্যই হয়নি। তা মনটা অনেকটাই খারাপ ছিল, অনেকটাই করছিলাম। মেয়ে তো একটু কান্নাকাটি করেছে, আমারও অনেক মানে মন খারাপ লাগছিল, একটু কান্নাকাটি করলাম, করে নিয়ে আর কি করব বলেন, ভাগ্য তো আর আমার নেই, এই জন্য আর আমার হয়নি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটু ধনিয়ার পাতা দিলাম, দিয়ে আর একটু শুকনা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। এখানে যে বেগুনের চচ্চড়িটা দিয়েছিলাম, মায়া মাছ দিয়ে রান্না করলাম এটা, তো এটা হয়ে গেছে। এটা নামিয়ে ফেললাম।
নামে হচ্ছে আমি চুলার পরিষ্কার করে ফেলবো। আজকে আর মানে অন্য তরকারি রান্না করবো না, এই দুইটা তরকারি আর ডাল রান্না করা আছে অলরেডি। আর রান্না তো করবো আবার। আর রাত্রে হচ্ছে বোনরা আসার কথা আছে, যদি আজকে যদি চলে আসে, এগুলো হচ্ছে বুধবারের দিনে আমি করে রাখছিলাম। আর যদি হচ্ছে আজকে চলে মানে ভর্তা করব, ভাজি টাজি এসবগুলোই করব রাত্রে। আবার মানে ওইগুলো করে রাত্রে কিন্তু হচ্ছে বেগুন ভাজি টাজি করছিলাম, ডিম ভাজি করছিলাম, আলু ভর্তা করছিলাম, এগুলোই। আর এই যে মাছটাও কিন্তু আমি নামিয়ে ফেললাম, এই সাইডে মাছটাও হয়ে গেছিলো রান্না করা, নামিয়ে ফেললাম। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের ভাই কিন্তু এই ধরনের তরকারি বেশি পছন্দ করে, ও হচ্ছে সবজি দিয়ে তরকারি রান্না করা বেশি এটা পছন্দ করে না, কিন্তু মেয়েরা হচ্ছে সবজি দিয়ে তরকারি রান্না করা পছন্দ করে না। তা যাই হোক, এই যে তরকারিটা নামিয়ে ফেললাম, নামানোর পর আমি এই যে মানে চুলার পিঠটা পরিষ্কার করে ফেলেছি। আর অন্যান্য যে থালাবাটিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি সব কিছু ধুয়ে ফেলেছি। আর যে কড়াইগুলো ছিল এগুলো আমি এই যে মানে যে দুইটা কড়াই ছিল সেই দুইটাই হচ্ছে একবারে পরিষ্কার করলাম, করে উল্টাই হচ্ছে এখানে রেখে দিলাম। তারপর পরপরই দেখি আপনাদের ভাই আবার একটু বাজার নিয়ে চলে আসছে, তো দেখি আপনাদের সাথে শেয়ার করি যে কি কি বাজার নিয়ে আসছে। তো এখানে সিম নিয়ে আসছে, এই যে ফুলকপি নিয়ে আসছে, এখানে টমেটো নিয়ে আসছে, হচ্ছে যে বিড়ালের মাছ। উনি হচ্ছে যখনই যাবে না কেন বাজারে, তখন হচ্ছে বিড়ালের মাছ নিয়ে আসবেই। মানে প্রতিবারই যখন যাবে তখনই হচ্ছে এগুলো নিয়ে আসবে, নিয়ে আসার সাথে কিন্তু বিড়ালের জন্য মাছ নিয়ে আসবে। কারণ বিড়াল তো অনেক মাছ খাই, আর তাছাড়াও সবসময়ের জন্য হচ্ছে এই তেলাপিয়া মাছটা পাওয়া যায় না, এই জন্য হচ্ছে নিয়ে এসে রাখছে। তা যাই হোক, এখান থেকে আমি কিছু মাছ হচ্ছে কাটবো। তা আমি এবার এর মধ্যে একটু কিছু বের করে নেব। আর এই যে বাজারের ব্যাগটা একটু ধুয়ে রাখবো। তা ধুইতে যেয়ে ভাবলাম যে থাক, একটু মাছগুলো নিয়ে নিই, নেওয়ার পরে কিছুক্ষণ পরে ধুয়ে রাখবো। এই যে মাছগুলো এখন খুলতে যাচ্ছি, কিন্তু হচ্ছে পলি অনেক টাইট মতো করে আটা রয়েছে, তাই একটু খুলতে পারলাম না। তা ভাবলাম যে আমি কিন্তু মাছ করা কেটে নিয়েছি বের করে নিয়ে। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।